এই যে আমাদের চার। বিসমিল্লাহ। পিঁপড়ার ডিম আর পাউরুটির টোপ দেওয়া হচ্ছে এটা। এ ভাই দাঁড়ান কোয়ালি তো নেই, মাছ তো হিট হয়েছিল। দর্শক আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আজকে আছি চর ঘোষপুর, এটা হচ্ছে কুষ্টিয়ার মধ্যে অবস্থিত। এই যে এখানে কিন্তু একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, ঠিক তার পাশেই রয়েছে কিন্তু আমাদের পদ্মা নদীর একটা শাখা। এইখানে কি মাছ আজকে ধরা পড়বে, আমাদের সাথে আছে আমাদের একটা সিনিয়র শিকারী ভাই। এখানে প্রচুর পরিমাণে শিকারীরাও বসে, আমরা খুব সকালে চলে আসছি। তো দেখা যাক আজকে আপনাদের কেমন মাছ ধরা দেখাতে পারি ঠিক এই পয়েন্টটাতে। আমরা অনেক পয়েন্টে ঘোরাঘুরি করে দেখলাম যে আমরা এই একটা পয়েন্ট পেলাম। এই পয়েন্ট আমাদের আজকের জন্য ভালো লাগছে, এই পয়েন্টে আমরা বসবো। দেখা যাক এই পয়েন্টে আজকে কেমন মাছ পাই সেটাই দেখানোর চেষ্টা করব। নদীর মাছ আসলে কখন কেমন কি হিট হয়ে যায় কেউই বলতে পারে না, কিন্তু এইখানে বেশিরভাগই মাছ আছে হচ্ছে কালীবাউস মাছ। কালীবাউস মাছটা বেশি, কিছু কাতল মাছও রয়েছে, বাঘার মাছও আছে, কিন্তু বাঘার মাছের সংখ্যাটা একটু কম, যেটাই আছে অনেক বড় সাইজের আছে। আমরা ঠিক নদীর ধার দিয়েই কিন্তু যাবো, যে কোনো একটা পয়েন্টে বসার চেষ্টা করব। এই যে কিরণ ভাইয়ের কিন্তু সেরা চার, একটু চারটা দেখাই দিই। একদম নিজের হাতে বানানো না? 10 কেজি আরো আছে। তাহলে নিজের হাতে যেহেতু চার বানাইছেন তাহলে তো অনেক ভালো করে বানানোর চেষ্টা করছেন। এই যে নিজের হাতের কিন্তু ভাইয়ের চার বানানো। তো এখন চার ফেলাই দেব আজকে, কিন্তু ইনশাল্লাহ আপনাদের লাইভ হিট মাছ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে চার ফেলাই দিবে দাদা ভাই। বিসমিল্লাহ। এই যে এই পয়েন্টে আমরা চার করলাম, মাশাআল্লাহ। ইনশাল্লাহ দেখা যাক আজকে কি কেমন মাছ ধরা দেখাতে পারি। এই যে আমাদের চার, ঝুমকা বড়শি দিয়ে আসলে চার ফেলানো হচ্ছে। ও সেই তো সেন্ট বেরোয়েছে ভাই, মনে হচ্ছে আমি খেয়ে ফেলি। কিছু মশলা আরো অ্যাড করা লাগবে ভাই। আরো মশলা অ্যাড করা লাগবে না? নিজের মানে একদম নিজে বানানো কিন্তু চার, কোনো কেনা চার না। ঘির ছাঁচ অ্যাড করা লাগবে। ঘি না? ঘির ছাঁচ। আচ্ছা আচ্ছা। কিছু এই একানি পাউডার অ্যাড করা লাগবে। একানি পাউডার আর ঘির ছাঁচ আর কি, মানে উপরের অংশটুকু, তাই তো? হ্যাঁ, কিছু মানে মোটামুটি পুরাটাতে অ্যাড করা হবে, মানে আর একটু করার। আচ্ছা আচ্ছা। আমরা এই যে পিঁপড়ার ডিম পাউরুটির পাশাপাশি কিন্তু ছাতু ব্যবহার করব, কারণ আমাদের ভাইজান কিন্তু ছাতুর টোপ খুব ভালো দিতে পারে, আর ছাতুর টোপে সে বেশি মাছ ধরে। তো আমরা পিঁপড়ার ডিমের পাশাপাশি ছাতু ইনশাল্লাহ দিব, যেহেতু এখানে কাতল বা অনেক বড় বড় মাছ রয়েছে। সব মাছই হিট হয়, তাই তো? সব মাছই আসলে ধরা পড়ে। ঠিক আছে না? কিছু না কিছু ভুল করবই। আজকে ভুল হয়েছে হচ্ছে আপনার নিয়ে আসা হয় না, মধু না, মধুটা সব মিক্সার করাই আছে। আচ্ছা, তার একটু হলে ভালো হইতো আর কি। সব দিয়ে আছে, কিন্তু এখন ফ্রিজে ছিল, শুকনো হয়ে আছে, তো একটু মধু দিলে পরে তাই একটু টাটা হইতো। আমিও আসলে ব্যাগের মধ্যে সব সময় থাকে, আজকে নিয়ে আসিনি। আমি ফ্রিজে রাখছি ভাই। ও আচ্ছা আচ্ছা, মানে একদম সামনে রাখিছি একদম, কিন্তু মনে নাই। এটা কি ঝুমকা দিচ্ছেন না? একটু কাতলের টোপের ঝুমকাটা কিভাবে দিচ্ছে ভাই একটু দেখে নেই কাছ থেকে। এটা তেল না? আপনার শীতেই আজকে মাছ হিট করাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই ডিম আর এই অর্ধের ভিতরে, মানে ডিম আছে অর্ধেক আর হচ্ছে অর্ধেক ছাতু আছে অর্ধেক প্রায় এইরকম, কারণ নদীতে এমনি কম খায়। তারপর একটু ভালো মন্দ না দিলে তো আরো খাবে। ডিমের পরিমাণটা বেশি আছে, বেশি না দিলে পরে। আজকে কিন্তু আমরা ভালো একটা পয়েন্টে বসছি, দেখা যাক। শীতের মধ্যে একটু মাছ কম হিট হয়,
তারপরে করবো, চেষ্টা ইনশাআল্লাহ। করতে হবে আমাদের। আজকে টোপটা তো তোমার সেই টোপ হচ্ছে ভাই, দারুণ টোপ হচ্ছে কিন্তু। সবচেয়ে মজা কি সর্বশেষ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2 সপ্তাহ আগে যে রুইটা পাইছি ওই পাশের থেকে, কোন ওই পাশে থেকে রুই পাইছেন না? মানে 2 ঘন্টা টোপ ফেলায় রাখেছি। আমার একটা ধারণা 2 ঘন্টায় ছোট মাছ টোপ খাই ফেলাইছে হয়তো, আচ্ছা আচ্ছা টোপ নাই। আচ্ছা, হঠাৎ করে ছিপ খাড়া হয়ে গেল। হঠাৎ করে। হ্যাঁ, মানে আমি অবাক, আমি জানি যে টোপ 2 ঘন্টা টোপ থাকে, কিন্তু আসলে এই টোপের পরই বড়শিটা পড়েছিল, এখানে কোনো গুড়ি মাছ ছিল না। ও আচ্ছা আচ্ছা, টোপ ফাইটি গেছে, কিন্তু আপনার ওই টোপের পরই বড়শিটা পড়েছিল। ওই খাইতে আইছে আর মুখে যেই বাঁধেছে আর দৌড় মারেছে। কিরকম সাইজ ছিল? 1 কেজি 600 650 1 কেজি 600 650, বড় সাইজ। ওটা কি রুই না কালীবাউস? রুই। আচ্ছা আচ্ছা। এই বছরের প্রথম রুই ওইটা না, প্রথম রুই আরেকটা পাইছিলাম ওই যে ইয়েতে, ওই সোলারের পিছনে। সোলারের পিছনে। আচ্ছা, এই বছরে আপনার কোথায় সবচেয়ে ভালো মাছ ধরা পড়ছে? এইখানে এইখানে আমি তো এইখানেই, মানে আমার পারফেক্ট, মানে এইখান থেকে আমি মাছ ফেরত যাইনি। মানে যতবার আসছেন ততবারই মাছ হ্যাঁ, পাইছেন। হ্যাঁ। দেখা যাক আজকে আসলে মানে কেমন হয়তো হয়। আমি পাইনি, আমার সাথে যে আইছে সে পাইছে। সে পাইছে। ও, আচ্ছা, মাছ হইছেই, হয়েছে। মাছ মিস নেই এখান থেকে। দারুণ শট, এটা ঠিক ঠিক পয়েন্টে পড়ছে না? 28/1/2025। আমি কিন্তু এখন আছি কুষ্টিয়া কুমারখালী ভোমরার কোলে। এইখানে আজকে কেমন মাছ হিট হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের অনেক অভিজ্ঞ শিকারী কিরণ ভাইয়ের সাথে একটু কথা বলবো, যেহেতু এই নদীতে কিরণ ভাইয়ের অনেক অভিজ্ঞতা রয়েছে। এই যে কিরণ ভাই কিন্তু অনেক ভালো একটা শিকারী। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে ভাইজান। ভাইজান, এইখানে আপনি কতদিন যাবত এখানে মাছ ধরছেন? এইখানে তো প্রায় 3 বছরের মতন ভাই। যত মাছ জায়গা ধরছেন? আছে তার মধ্যে আমার এটা ফেভারিট জায়গা। সবচেয়ে ফেভারিট জায়গা। একটু দর্শকদের আপনার টোপটা একটু দেখাই, যে কেমন টোপ তৈরি করেছে একটু দেখাই। এরা টোপ দিয়েছে, অর্থাৎ রুই মাছ, রুই এবং কালীবাউসের কিন্তু একটা সেরা টোপ। আর অভিজ্ঞ শিকারী কিন্তু এখন লাড্ডু টোপের পাশাপাশি কিন্তু রুই মাছের টেপারি দিচ্ছে। আসলে একটু মিস্টেক হয়ে গেছে আমাদের কিছুক্ষণ আগে যে দেখলেন। আবার সেই বসি কিন্তু ফেলানো হচ্ছে। বিসমিল্লাহ, আল্লাহ, দারুণ শট, দারুণ, খুব ভালো একটা জায়গা। কিন্তু এবারও কিন্তু খুব ভালো জায়গায় পড়ছে, তাই না ভাই? একই জায়গা, সেম জায়গায় পড়ছে। আর আমাদের লোকেশনটা দেখেন কত সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু মাছ হওয়ার মতোই একটা জায়গা। শুধু এখানে মাছ মারা না, এখানে খাওয়া দাওয়া এই সেই সব কিছু হবে। ওই আমু টুকটাক হঠাৎ কিরাম খেলি, কিন্তু সময় পাই না এখন এই ভিডিও এডিটিং এর কাজ করা। ধরেন যে আজকে সারাদিন এটা আপনার সাথে রয়েছে, এটা কি, এটা মাছ না, মাছ না। এ ভাই কল দাঁড়ান 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 দাঁড়ান, কলই তো নেই। হ্যাঁ, আপনি কি কোন মাছ? কল নাই? আর না, মাছ হিট হয়েছিল, হে ছুটি গেছে। মাছ কলই তো ছিল না, মাছ তো হিট হয়েছিল। আরে আল্লাহ, আপনি একটা বোকা ভাই, মাছ তো হিট হয়েছিল। আগে সুতায় বসে কিন্তু লড়তেছে। ছিপ টানতেছিলি, ছিপ টানতেছিলে, যখন আমি মনে করেছিলি হয়তো হেনে মাছ টাছ ঠুকে, হেনে দেখছি মাছ নাই, কল নাই। এইটা কিন্তু ভাই, আর আসলে আমি কল রয়েছে, আমি বলছি এই কলটা, এই কলের দিক টাকা আছে, ওই যে কল যে নাই হয়ে গেছে, আমি ভাই বুঝি নাই ভাই। এইটা ভাই মানে নিলাম না। আরে কষ্ট আসলে, ছিপ টানতেছি, আপনি একটা ব্যস্ত লোক ভাই। ছিপ আসলে যেভাবে লড়াচ্ছে, আমি এই জায়গাটা ছিপটা আমি এমন ভাবে দিছি যাতে ছিপ টাইনিলি যাবি না পারে। এই দেখেন, হেনে আমি বাধা দিছি যত জোরেই টান দিক যাতে ছিপ লিয়ে চলে না যায়, কারণ আমি জানি ছিপ লিয়ে চলে যায়। খুঁজি খুঁজি এই ছিপ মারি মারি ছিপ তুলা লাগে। আরে কি টান দিচ্ছিল দেখছেন? হ্যাঁ, ছিপ শোনেন, মাছ আমার হাতেও ছিল। আমি যখন আমি তো সাত মাইনি, মাছ তো হিট হয়ে আছে, আমি সাত মারলে তো মাছ কাটে যাবি। আমি যখন ছিপ তুলেছি তখনও টান দিয়েছে, টান দিয়ে খুলে গেছে, বুঝছেন? মাছটা বড় না, মাছটা ছোট মাছ, কিন্তু ছিপ যেভাবে টানতেছিল এরকম আমি তো ওই রকম ভাবেই তো আমি থুইছি, কারণ আমি জানি যে ভাই ছিপ যদি নিয়ে চলে যায় খুঁজতে আমার সারা দিন লাগবে ছিপ তুলতে, ছিপ মারি মারি। যাক, ভালো একটা অভিজ্ঞতা। আমি এই কলের দিক তাকা আছি, কিন্তু আরেকটা কল যে নাই আমি এটা খেয়াল করি নাই ভাই। আপনার কথা
আমি পুরা বিশ্বাস করে আছি, তখন দেখতেছি এরকম হয় পুঁটি মাছ আসে, পুঁটি মাছ অত দূরে হয় না। অত দূরে তো দেওয়ার কথা না। আমি দেখলাম যে পরিষ্কার, এখন দেখি যে কল নেই। মাছ মারে তারা সবাই জানে। ভালো দারুণ লাগা পড়ছে। তো দেখেন ওই পাশে কল, কল নেই বুঝছেন ভাই, আমি তো হতভাগ হয়ে গেছি ভাই। কল নেই, কল নেই, সিপ চালাচ্ছে, সিপ টান দিচ্ছে। আপনি তো দেখবেন আগে কল ফলো করি, সিপ টানুক আর যাই করুক সেটাই হোক। আমি কলটা ফলো করলি পরে তো আর আমি হাতের কাছে আছে, খালি টানটা দেবো। হ্যাঁ, আর কিচ্ছু লাগে না ভাই। আমার মাছ সারে আছে বুঝছেন, সারে তো মাছ আছে আমি জানি ভাই, চার ফেলাইছি আপনি বুঝতেছেন না। তারপর খাটু পজেনে পরে সেনে এমনি গুড়ি মাছ, বড় মাছ সব আসে, খালি ডিম খাবার জন্য আসে। কিরণ ভাই কিন্তু এটা আমাদের আজকে রুই মাছের যে টোপ সেটা দেয়া হচ্ছে। ভাইজান টোপ ফেলাই দেবে এখন। দারুণ অভিজ্ঞ শিকারী, ও দারুণ শট, খুব সুন্দর একটা জায়গায় কিন্তু আমাদের ভাইজান টোপ থ্রো করছে, মাশাল্লাহ। আর পয়েন্টটা যদি আমি বলি, একদম কিন্তু দারুণ একটা পয়েন্ট। কিন্তু আমি শিকারী ভাইদের একটা কথাই বলবো, আমি এখানে আসার পর যতটুকু বুঝতে পেরেছি, এই পয়েন্টে অন্তত এই পয়েন্টে এখন এই মুহূর্তে কোনো শিকারী ভাই যদি আসতে চান তাহলে না আসাটাই ভালো হবে। আর কেন এখানে আসবেন না সেটা আমি সরাসরি কিরণ ভাই থেকে শুনে নেব, যে এখন শিকারী ভাইরা এখানে কেন আসবে না মাছ ধরতে। কিরণ ভাই, জি ভাই বলেন। আচ্ছা, শিকারী ভাইরা যদি এখানে আসতে চায় তাহলে কি কোনো সমস্যা হবে কিনা এটা বলেন তো আগে। না, এটা উন্মুক্ত জায়গা, সমস্যার কোনো কিছু নাই। এখন মাছের বিষয়টা হচ্ছে যে এখন ঠান্ডা, এখন মাছ খাচ্ছে না। আচ্ছা, খাচ্ছে না, একটু গরমের ভাব পড়লে পরে, গরমের ভাব পড়লে মোটামুটি একটা বৃষ্টি হইলে পরে ওই সময় ইনশাল্লাহ এখানে মাছ হবে। মাছ হবে। তাতে কতদিন পরে শিকারী ভাইরা আসলে মোটামুটি একটা ধারণা? এক মাস, মিনিমাম একটা মাস পরে আসলে ভালো হয়। আচ্ছা, যারা বোয়াল মাছ ধরে তারা কি এখানে আসতে পারে? বোয়াল মাছ আলারা যে কোনো সময় আসতে পারে, কারণ বোয়াল মাছ যে কোনো সময়ই খায়। তবে বোয়াল মাছ সন্ধ্যার থেকে ভোর পর্যন্ত ওরা বেশি অ্যাক্টিভ থাকে। আচ্ছা আচ্ছা, এইগুলা আবার দিনের বেলাও হয়ে যায়, কিন্তু এখানে বোয়াল মাছ আছে, বোয়াল মাছ আছে। হ্যাঁ, তারপর বোয়াল মাছের শিকারীদের আপনি আসতে বলতেছেন, তাই তো? হ্যাঁ, ওরা আসলে পরে মাছ ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ দিলে পরে মাছ হবে। আমি আপনাদের মাঝে সব সময় সঠিক তথ্যটাই তুলে ধরার চেষ্টা করি, কারণ সঠিক তথ্য তুলে ধরলেই কিন্তু আপনারা সঠিক কিছুই জানতে পারবেন। অনেকেই কিন্তু মাছ হচ্ছে না, তারপরে বলে যে অনেক এখানে মাছ হচ্ছে, আপনারা সবাই এই পয়েন্টে মাছ ধরতে আসবেন। কিন্তু আমি এটা কখনোই বলবো না। যারা আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন বা দেখেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, এই পয়েন্টে কিন্তু মাছ হলো, এই পয়েন্টে কিন্তু এই মুহূর্তে মাছ হচ্ছে না, এই মুহূর্তে মাছ হচ্ছে না, মাছ হবে আরও এক মাস পরে। এখানে মাছের ওয়াশ আছে, কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডার কারণে মাছ হচ্ছে না। তো আশা করি সবাই যারা মাছ শিকার করেন তারা অন্তত একটা মাস পরে এই পয়েন্টে আসবেন। এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।